এবার আমরা রিভার্স করব। রিভার্সকে অন করে দিয়েছি, এখন সাথে সাথে মোটর রিভার্সে চলে গিয়েছে। আমি ফ্রিকোয়েন্সি 30 হার্টজ করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে এখানে 30 হার্টজ হয়ে গেছে। তো ফরওয়ার্ডে চালানোর জন্য আমরা এইখানে ফাংশনটি রেখেছি। রাইট ক্লিক করে ঢোকার পরে এখন মোটর ফরওয়ার্ডে ঘুরছে। এখন মোটর ফরওয়ার্ডে ঘুরবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গ্লোরিয়াস অটোমেশন থেকে আব্দুল কাইয়ুম বলছি। আজকে আমরা মডবাস কমিউনিকেশন এর প্রথম ক্লাস করেছি। ডেল্টা পিএলসি থেকে ডেল্টা বিএফডি কন্ট্রোলিং। এখন আমরা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বিএফডি ব্যবহার করে মোটরের স্পিড কন্ট্রোল করব। তো এখানে কমিউনিকেশনগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি। কম্পিউটার থেকে আমাদের পিএলসিতে RS-232 কেবলের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে এবং পিএলসি থেকে ডেল্টা বিএফডিতে RS-485 কমিউনিকেশন হচ্ছে। আর এখন আমরা এখানে বিএফডির মধ্যে দেখতে পাচ্ছি 50 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে। আমরা দেখি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায় কিনা। আমাদের D2 দেয়া আছে। এখানে যদি আমি রাইট ক্লিক করে প্রবেশ করি, এখানে আমি 10 হার্টজ দিতে পারি। এখন এখানে আমি স্ক্রিনে 10 হার্টজ কমান্ড দিয়েছি। তো দেখেন আমাদের পিএলসি তেও কিন্তু 10 হার্টজ হয়ে গেছে। 10 হার্টজ তো হয়ে গেছে। এখন আমরা দেখি 30 হার্টজ করলে 30 হার্টজ হয় কিনা। আমি ফ্রিকোয়েন্সি 30 হার্টজ করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে এখানে 30 হার্টজ হয়ে গেছে। তো আমরা স্ক্রিনে বিভিন্ন ভ্যালু দিলে সেটি বিএফডি সেই অনুযায়ী চেঞ্জ হয়। এখন আমরা 60 হার্টজ করে দিব। আমি 60 হার্টজ ইনপুট দিয়েছি। এখন দেখা যাচ্ছে আমাদের বিএফডি 60 হার্টজ হয়ে গেছে। আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার পরে এখন দেখি মোটরকে ফরওয়ার্ড রিভার্সে চালানো যায় কিনা। তো ফরওয়ার্ডে চালানোর জন্য আমরা এইখানে ফাংশনটি রেখেছি। রাইট ক্লিক করে ঢোকার পরে এখন মোটর ফরওয়ার্ডে ঘুরছে। সো এই স্পিডে আমরা চাইলে মোটরকে রিভার্সও করতে পারি। রিভার্স করার জন্য আমরা যে রিভার্স ফাংশনটি রেখেছি সেখানে গিয়ে রাইট ক্লিক করে প্রথমে আমরা ফরওয়ার্ডকে অফ করে দিই। আমরা রিভার্স করব। রিভার্সকে অন করে দিয়েছি, এখন সাথে সাথে মোটর রিভার্সে চলে গিয়েছে। আমরা এখন মোটর এখন রিভার্সে চলছে। আমরা চাইলে এখন মোটরকে ফরওয়ার্ড করতে পারি। তো ফরওয়ার্ড করার জন্য আমরা ফরওয়ার্ডে যাই, ফরওয়ার্ডে গিয়ে অন করে দিলাম। এখন মোটর ফরওয়ার্ডে ঘুরবে। সো এভাবে আমরা চাইলে ফরওয়ার্ড করতে পারি, আবার রিভার্সও করতে পারি। এখন মোটর রিভার্সে ঘুরছে। এরপর আমরা চাইলে মোটরটিকে বন্ধ করতে পারি। বন্ধ করার জন্য আমরা যে ফাংশনটি রেখেছি M2, এখানে যদি আমি প্রবেশ করে আমি মোটরটিকে অফ করে দিতে পারি। তো এইভাবে আমাদের মডবাস কমিউনিকেশন হয়েছে। সো এই ক্লাসটা আমরা এইভাবে শেষ করলাম। তো পরবর্তীতে কোনো ক্লাস আসলে শেয়ার করবো আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।